আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আল্লাহ সুন্দর করে ঘোষণা দিয়ে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা বলেন, ইবলিস যখন বলেছিলেন সামনের দিক দিকে আসবো, পিছনের দিক দিকে আসবো, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ঘোষণা দিয়ে বলেছিলেন, ইবলিস ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছন দিক, তুমি চারটা দিক দিকে আসবে। দুইটা দিকের কথা তুমি বলো নাই, ঊর্ধ্ব এবং অধ, ঊর্ধ্ব এবং অধর কথা তুমি বলো নাই, উপর এবং নিচের কথা তুমি বলো নাই। ইবলিস জানিয়া রাখিও, আমার যেই সকল বান্দা বান্দি পাপাচার করে, গুনাহ করে, অন্যায় করে পাপিষ্ঠ হয়ে বিবেচিত হয়ে যাবে, আর যখন দুইটা হাত তুলে বলবে আল্লাহ ও মালিক, আমার জীবনের সবগুলি গুনাহ আপনি ক্ষমা করে দেন, আমি আল্লাহর সাথে সাথে তার সবগুলি গুনাহ আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিচের দিকের কথা তুমি বলো নাই, নিচ থেকে আসবে সেই কথা তুমি বলো নাই। আমার বান্দা যখন অতিমাত্রা গুনাহ করবে, গুনাহ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়বে, সিজদার মধ্যে পড়ে পড়ে যখন কানবে, আল্লাহ ও মালিক, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, ব্যভিচার করেছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে আমার সব গুনাহগুলি ক্ষমা করে দাও। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি তার পিছনে সবগুলি গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আসুন
আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের কালামের সূরাতুল আ'রাফ থেকে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير من خلقتني من نار وخلقته من طين। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে যখন সৃজন করলেন, বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আমার বান্দা আদমকে বানালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃজন করে তার আকার আবয়ন তৈরি করেছি, অতঃপর আমি ফেরেশতাদিগকে বললাম সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলো ইল্লা ইবলিস, মুখ ফিরে নিল ইবলিস, সে সেজদা করে নাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সেজদাকারীদের থেকে সে মুখ ফিরে নিল, সেজদা করেন নাই, বিমুখ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কে নিষেধ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোকে সিজদা করার জন্য হুকুম করলাম, তোকে কে নিষেধ করেছে? মুখ ফিরে নিয়েছো কেন? সে জবাব দিয়ে বলেন, ক্বালা আনা খায়রুম মিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে বানাছেন, আমি তার চাইতে শ্রেষ্ঠ। সে যুক্তি দিয়ে বলেন, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে যুক্তি দেয় আর বলে, আল্লাহ আপনি আমাকে আগুন দ্বারা বানাইছেন, আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা আর মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে তার চেয়ে শ্রেষ্ঠ বানাইছেন, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমাকে বানাইছেন আগুন দ্বারা, তাকে বানাইছেন মাটি দ্বারা। আমি আগুনের তৈয়ারি ফেরেশতা, মাটির আদমকে সিজদা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই এখান থেকে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নাই, অতঃপর তুই বের হয়ে যা, তুই হিন্দমন্দের অন্তর্ভুক্ত, এখান থেকে বের হয়ে যা। সে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে বললেন, ক্বালা ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও পরওয়ারদিগার, ও দয়াল আল্লাহ, আমাকে আপনি অবকাশ দেন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোকে সময় দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে সময় দিলেন। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলল, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন, আপনি আমাকে যেমন ভ্রান্ত করেছেন, আমাকে বের করে দিয়েছেন, আমিও আপনার ওই সকল বান্দাদের সরল পথে বসে থাকবো, আপনার সরল পথে বসে থাকবো। তাদেরকে আমি পথভ্রষ্ট করব, তাদেরকে আমি পথভ্রষ্ট করে নিয়ে যাব। শুধু তা নয়, সে আরো বলে, তাদের সম্মুখ দিক থেকে আমি আসবো, সামনের দিক থেকে আসবো,
পিছনের দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, চতুর্দিক থেকে আসে তাকে আমি আপনার সরল পথের বাধা হয়ে দাঁড়াবো, যেতে দিব না, জান্নাতে যেতে দিব না, সরল পথে যেতে দিব না। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আল্লাহ সুন্দর করে ঘোষণা দিয়ে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা বলেন, ইবলিস যখন বলেছিলেন সামনের দিক দিকে আসবো, পিছনের দিক দিকে আসবো, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ঘোষণা দিয়ে বলেছিলেন, ইবলিস ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছন দিক, তুমি চারটা দিক দিকে আসবে, দুইটা দিকের কথা তুমি বলো নাই, ঊর্ধ্ব এবং অধ, ঊর্ধ্ব এবং অধর কথা তুমি বলো নাই, উপর এবং নিচের কথা তুমি বলো নাই। ইবলিস জানিয়া রাখিও, আমার যেই সকল বান্দা বান্দি পাপাচার করি, গুনাহ করি, অন্যায় করি, পাপিষ্ঠ হয়ে বিবেচিত হয়ে যাবে, আর যখন দুইটা হাত তুলে বলবে আল্লাহ মালিক আমার জীবনের সবগুলি গুনাহ আপনি ক্ষমা করে দেন, আমি আল্লাহর সাথে সাথে তার সবগুলি গুনাহ আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিচের দিকের কথা তুমি বলো নাই, নিচ থেকে আসবে সেই কথা তুমি বলো নাই। আমার বান্দা যখন অতিমাত্রা গুনাহ করবে, গুনাহ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদার মধ্যে পড়বে, সেজদার মধ্যে পড়ে পড়ে যখন কানবে, আল্লাহ ও মালিক আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, ব্যভিচার করেছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে আমার সব গুনাহগুলি ক্ষমা করে দাও। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি তার পিছনে সবগুলি গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।